যে ব্রিটিশ আন্দোলন করার থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যে কৃষকরা বৈষম্য, আজও 24 আসে কেন না বৈষম্য? ব্রিটিশকে তাড়িয়েছিলাম বৈষম্যের জন্য দেশের কৃষকরা আন্দোলন করেছিল। আপনার পাকিস্তানকে তাড়িয়েছে আমাদের সাথে বৈষম্য করার জন্য। বারবার যে 24-এ দাঁড়ালাম আমাদের যে বৈষম্যের জন্য, বারবার আমরা বৈষম্য হবো আর বারবার আমরা জীবন দেবো। এই জীবন আর দিতে রাজি না। আপনারা এতগুলো কমিশনার করলেন, আপনার বিভিন্ন 11টা কমিশনার করলেন, আমাদের ভূমি ও কৃষি কমিশনার কেন করা হলো না? এইটা জাতি আপনাদের কাছে জবাব চায়। কেননা কি অপরাধ করেছিল কৃষকরা? কৃষকরা কি এত অবহেলিত কেন? আজকে রোহিঙ্গারা যদি এই দেশে সুখে শান্তিতে বসবাস করতে পারে, আর আমার জন্মস্থান আমার কেন এখানে অনিরাপত্তা থাকবো? প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এক বড় ভাই সবসময় বলতো, আমার দেশের কৃষকরা কিনতে গেলেও ঠকে, বেচতে গেলেও ঠকে। আজকের আমরা বাংলার জনগণ আন্দোলন করলেও ঠকি, না করলেও ঠকি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেননা আমাদের বিভিন্ন বাধা দিয়ে তারা আমাদের ক্ষতি করে। আমরা কৃষকরা জানেন নদী ভাঙার কারণে আমরা ভূমিহীন হয়ে যাই। একসময় আমাদের গোলা ভরা ধান থাকতো, গোয়াল ভরা গরু থাকতো। আমরা সেই সকল নদী যখন ভেঙেছে, আমরা বিভিন্ন রাস্তার পারে পারে দুই পাশে বসবাস করি। শহরমুখে এসে ঢাকা শহরে হোক, বড় শহরে হোক, আমরা এসে ঝুপড়ি ঘরে বসবাস করি। আমরা সব থেকে নিম্নমানের কাজ করি, কারণ একসময় আমাদের বাড়ি ওখানে অনেক কামলা ছিল। আজকে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকে তারা সংস্কার কমিশনার ওখানে বসে বসে আমাদের ভ্যাটের টাকার অন্যতে ক্ষতি করছেন। এটা হিসাব দেওয়া লাগবে। এই 11 মাসে কি সংস্কার করেছেন আপনারা আর কি বা আলোচনা করলেন? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা তাদের এজেন্ট নিয়ে বাস্তবায়ন করেছেন। এই দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কোন এজেন্ট বাস্তবায়ন আপনারা করতে পারেন নাই। আমার ভূমিহীনদের নামে চাউল আসে, সেই চাউল নেতাদের ঘরে পাওয়া যায়। আমার ভূমিহীনের নামে কম্বল আছে, আপনাদের গরু গায়ে দেন, আর আমি শীতে থরথর করে কাঁপি।